বিশ্বাস করি না যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ফিরবেন কিনা। মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন কিনা। তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না। আপনারা কি জানেন বাংলাদেশের মানুষদের মাঝে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী ব্যবস্থাপনা কোনটি? কোটা ব্যবস্থা। বাংলাদেশের মানুষের মাঝে স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের মানুষের মাঝে বৈষম্য সৃষ্টি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে এই কোটা ব্যবস্থা। আমরা যদি ফিরে যাই সেই 1971 সালের যুদ্ধে, কেন এই বাঙালিরা লড়ে উঠেছিল, গর্জে উঠেছিল সেই পাকিস্তানিদের বিরুদ্ধে? আপনারা খুঁজে দেখবেন সেই সময়ের যে সরকারি চাকরি, সেই সরকারি চাকরিগুলোতে পশ্চিম পাকিস্তানিদের প্রাধান্য ছিল। আমি কি ভুল বলেছি? আমি কি ভুল বলেছি? আমি যদি ভুল বলে না থাকে, স্বাধীনতার 49 বছর পরে 56% কোটা সংস্কারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজরা গর্জে উঠেছিল। আপনারা দেখেছেন সেই সারা বাংলাদেশের ছাত্র সমাজের সেই তর্জন গর্জনের প্রেক্ষিতে তৎকালীন আওয়ামী লীগ সরকার তারা বাধ্য হয়ে বর্তমান প্রধানমন্ত্রী তিনি জাতীয় সংসদে ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না। তাহলে কিভাবে আজ এই প্রায় 6 বছর পরে সমগ্র বাংলাদেশের মানুষের সাথে, সমগ্র বাংলাদেশের তরুণ তরুণীদের সাথে, বেকারদের সাথে আজকে প্রহসন করা হচ্ছে? আজকে এই বাংলাদেশের আমরা বিক্ষুব্ধ ছাত্ররা আমাদের মনে একটি প্রশ্ন জাগে, যে জন্যে এই বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে। তবে কি এই 53 বছর পরে আবারও এই কোটা প্রথার মাধ্যমে যে বৈষম্য সৃষ্টি করা হয়েছে সেই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে? নয়। এখানে আমাদের দেশের সবচেয়ে সম্মানিত সন্তান যারা, সূর্য সন্তান যারা মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে সম্মান এবং শ্রদ্ধা স্নেহের পাত্র, তাদের সন্তান এবং নাতি নাতনি, তাদেরকে সারা বাংলাদেশের আপামর জনগণের বিরুদ্ধে একটি চক্রান্ত করে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি বিশ্বাস করি না যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন তারা তো জানতেন না তারা মুক্তিযুদ্ধ করে জীবনটাকে সাথে নিয়ে ফিরবেন কিনা। মুক্তিযোদ্ধারা জানতেন না তারা জীবনটা হাতে করে নিয়ে ফিরবেন কিনা। তবে সেই মুক্তিযোদ্ধারা যে কোটা বা ভাতার আশায় যুদ্ধ করেছিল এটি আমি বিশ্বাস করি না।